আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, দেখেন আমাদের এই গাছটাতে প্রচুর মরিচ আছে। পাতার কারণে মরিচগুলো দেখা যাইতেছে, আর ওষুধ দিলেও ভিতরে ঢুকতেছে না। তো ওষুধ দিলে ভিতরে না ঢোকার কারণে আমাদের মরিচগুলোতে নতুন নতুন রোগের দেখা দেয়, ব্যাকটেরিয়া জন্মায়। আপনাদেরও যদি কারো ঠিক মরিচ গাছ এমন হয়ে থাকে, অবশ্যই পাতাগুলো এভাবে বাইসা দিবেন। বড় বড় পাতাগুলো থাকলে সব পাতাগুলো ফালাই দিবেন এমনি পয়সা। আপনারা দেখতে থাকেন কীভাবে আমি পরিষ্কার করি, ঠিক এভাবে পরিষ্কার করে দিবেন। আপনাদের গাছও নতুন কোনো রোগ জন্মাবে না, আর গাছের মরিচও নষ্ট হবে না। যদি দেখেন যে আপনাদের মরিচও নতুন নতুন রোগ ভাইরাস দেখা দিছে, অবশ্যই ভিতরে ডালপালাগুলো আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। মরিচগুলোরে বাতাস লাগার মতো করে দিবেন, যাতে ভিতরে বাতাস ঢুকে। আপনি ওষুধ দিলে ভিতরে ওষুধটা ঢুকে। যদি আপনার গাছের ভিতরে ওষুধটাই না ঢুকে, আপনি যত পরিচর্যাই করেন আপনার মরিচ ভালো হবো না, গাছও সুন্দর হবো না। মরিচগুলো জোরে জোরে পড়ে যাব এই পাতা থাকার কারণে। এই যে আগাছা এই ডালপালাগুলো সাইডটা ফালাই দিবেন, যেমন আমি ফালাইতেছি আপনারা দেখেন, এইভাবে আপনারাও ফালাই দিবেন। ফালাই দিলে কী হবো, আপনার এই যে মরিচগুলো এখন দেখা যাইতেছে, এখন যদি আমি ওষুধ ব্যবহার করি, স্প্রে করি, তাহলে আমার স্প্রেটা ভিতরে ঢুকবে। ওষুধটা ভিতরে ঢুকলে ভিতরে যদি পোকামাকড় থাকে, ভাইরাস থাকে, এগুলো মারা যাবে। আর এগুলো মারা গেলে আমার মরিচগুলো নষ্ট হবে না, যেমন আছে সেম এরকমই সুন্দর দেখা যাবে। আর সুন্দর যদি করতে চান, অবশ্যই গাছের আগাছাগুলো পরিষ্কার করবেন। যাদের গাছের অবস্থায় এরকম যে ঝোপঝাড় হয়ে রয়েছে, কেউ পরিষ্কার করেন না, মনে করেন যে পাতা থাকলেই বালা মরিচ সুন্দর হইব, এটা ভুল ধারণা আপনাদের। পাতাগুলো রাখবেন না, এই বেস্তি ডালপালা যেগুলো আছে, যেগুলোতে ফল নাই, এগুলো ফালাই দিবেন। ফালাই দিলে কি আপনার গাছটা পরিষ্কার হয়। গাছটা পরিষ্কার করে দিলে ভিতরে বাতাস ঢুকে, বাতাস ঢুকলে আপনার মরিচগুলো ভালো থাকে। আর এখন দেখেন পরিষ্কার করার পর কতটা সুন্দর দেখা যাইতেছে আমার এই গাছগুলার মরিচগুলো, কত সুন্দর আপনারা দেখতে পাইতেছেন। সাকিব যে ফটোটা তুলছে না, ঠিক এখন যদি আমি স্প্রে করি, আমার এই স্প্রেগুলো ভিতরে ঢুকবে, ওষুধগুলো ভিতরে ঢুকলে উপরে আমার নতুন করে পোকা ধরার কোনো সম্ভাবনা নাই। আমার মরিচের ভিতরেও পোকা ধরবে না। এক ধরনের একটা পোকা হয় যেটা মরিচ ছিদ্র করে ভিতরে চলে যায়, উপর থেকে দেখা যায় না। মরিচটা লাল হয়ে হলুদ হয়ে পড়ে যায় জয়রা। এটার ভিতরে ছোট্ট একটা পোকা থাকে পাতা থাকার কারণে। যে আপনি পাতাটা পরিষ্কার না করেন, দেখবেন আপনার মরিচ জয়রা পড়ে গেছে। করা থাকা অবস্থায় ছোটো ছোটো মরিচগুলো জয়রা পড়ে যাবে। আর জয়রা পড়ে গেলে আপনি মনে করবেন যে এটা সার্কিট ধরছে, না ভিতরে পোকা হয়েছে, পাতা না বাঁচার কারণে। অবশ্যই পাতাটা বাইসা তারপর স্প্রে করবেন, আপনার গাছ সুন্দর এবং মরিচ সুস্থ সবল হইব। বাজারে বেচতে নিল আপনার দাম পাইবেন আশা করি। আর যারা এরকম ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ঠিক এরকম ভিডিও, শিক্ষণীয় ভিডিও, কৃষি বিষয়ক ভিডিও আমরা বলে থাকি। কী কী পরিচর্যা করি সেই নিয়ে আমরা কথা বলে থাকি। আপনাদের যদি কারো আমাদের কথা ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, শিখতে পারবেন কাজ। আপনি এখানে যদি এই কাজগুলো আপনার কাজেও না লাগে, অন্তত দেশে গেলেও আপনার এই কাজগুলো কাজে লাগতে পারে শিক্ষা রাখলে। অবশ্যই আপনি শিক্ষা রাখেন, দেশে গেলেও আপনি ঠিক এভাবে কাজ করতে পারবেন। ফসলের কাজ করলে আপনি লাভবান হইতে পারবেন। আর অনেকেই মালয়েশিয়াতে আছে, কৃষি কাজ করে, বিশেষ করে তারা কাজ করতে হয় অনেক ভুল করে। ভুল করার পরে মালিকের বকা খাইতে হয়, নিজে ছোট হইতে হয়। যারা মালয়েশিয়াতে কাজ চালায় তারা অনেক গালাগালি করে কাজ ভুল করার কারণে। আপনারা আমার ভিডিও দেখবেন, যারা মরিচ বাগানে, অন্য যে কোনো বাগানে কাজ করেন, অন্য কোনো পরামর্শ নিতে চাইলেও আমার থেকে নিতে পারবেন। কেননা আমি সব রকম ফসল ফলাই থাকি, আর সব রকম বিষয়ে আমার জানা আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিব। আর যদি কারো কোনো গাছে, যে কোনো গাছ, হইতে পারে শসা, হইতে পারে মরিচ, হইতে পারে বেগুন, হইতে পারে লাউ, হইতে পারে করলা, হইতে পারে কইডা, যেই গাছই করেন, কোনো প্রবলেম থাকলে ছবি তুইলা পাঠাবেন আমাদের কাছে। আমি দেখব, দেখে বলে দিব আপনি কি ওষুধ ব্যবহার করলে আপনার এই রোগটা চলে যাবে, কি কাজ করলে আপনার এই রোগটা থাকবে না। কমেন্ট বক্সে যদি আপনি লিখেন, আমি তার উত্তর দিয়ে দিব যথারীতিভাবে। যখন আমি ফ্রি পাবো তার জবাব দেবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন এবং কিছু কিছু শিখবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই।